দেখা গেল বিএনপির লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। শহীদ মিনারের বিএনপি নেতাদের হাতে লঞ্চিত হওয়ায় হঠাৎ লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন রুমিন ফারহানা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্র রাতে সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সাবেক বিএনপি নেত্রী ও ব্যারিস্টার রুমিন ফারহানা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন, কিন্তু সেখানে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের তীব্র বাধা ও হামলার মুখে পড়েন তিনি। পুষ্পস্তবক ছিনিয়ে নেওয়া হয়, তাকে ধাক্কা দেওয়া হয় এবং লাঞ্ছিত করা হয়। ফুল না দিয়েই ফিরে আসতে বাধ্য হন রুমিন ফারহানা। ঘটনার পরপরই রাত 12:45 দিকে ফেসবুক লাইভে এসে আবেগঘন কণ্ঠে কাঁদতে কাঁদতে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার চোখে অশ্রু, কণ্ঠে কান্না মিশ্রিত করে তিনি যা বলেছেন তা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। লাইভটি মাত্র কয়েক মিনিটের মধ্যে লাখো মানুষ দেখেন এবং শেয়ার করেন। লাইভের শুরুতেই রুমিন ফারহানা কাঁপা কাঁপা গলায় বলেন, আমি আজ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়েছিলাম। আমার হাতে ছিল পুষ্পস্তবক, আমি শুধু শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। কিন্তু যাদের আমি একসময় নিজের দল মনে করতাম, সেই বিএনপির কিছু নেতাকর্মী আমাকে ঘিরে ধরলো। তারা চিৎকার করতে লাগলো, ভুয়া এমপি, দল ছাড়া। আমার হাত থেকে পুষ্পস্তবক ছিনিয়ে নিল, আমাকে ধাক্কা দিল, আমি পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার সমর্থকরা এগিয়ে এলে তারা আরো উত্তেজিত হয়ে উঠলো। এটা লাঞ্ছনা, এটা আমার ব্যক্তিগত নয়, এটা ভাষা শহীদদের প্রতি অসম্মান। তিনি থেমে থেমে কাঁদতে কাঁদতে আরো বলেন, আমি বিএনপির মেয়ে ছিলাম, আমি দলের জন্য জীবনের অনেক কিছু দিয়েছি, কিন্তু আজ তারা আমাকে এভাবে অপমান করলো শহীদ মিনারে, যেখানে আমরা সবাই এক হয়ে শ্রদ্ধা জানাই। আমি কি অপরাধ করেছি? আমি স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু তারা আমাকে মারতে এসেছিল। আমি দেখেছি তাদের চোখের ঘৃণা আমার হৃদয় ভেঙে গেছে। রুমিন ফারহানা তার লাইভে বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বলেন, দল যদি তার নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। আমি আজ লাঞ্ছিত হয়েছি, কিন্তু এটা শুধু আমার নয়, এটা গণতন্ত্রের, এটা ২১-এর চেতনার ওপর আঘাত। বিএনপি যদি এভাবে চলতে থাকে তাহলে জনগণ তাদের ক্ষমা করবে না। আমি কাঁদছি কারণ আমি বিশ্বাস করতাম দলের আদর্শে, কিন্তু আজ দেখলাম সেই আদর্শ কোথায় হারিয়ে গেছে। লাইভের শেষ দিকে তিনি আরো আবেগপ্রবণ হয়ে ওঠেন, আমার মা বাবা আমাকে শিখিয়েছিলেন শ্রদ্ধা করতে, ভালোবাসতে। আজ আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারিনি, আমার চোখের পানি থামছে না, কিন্তু আমি হারবো না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি তাদের সেবা করব। যারা আমাকে লাঞ্ছিত করেছে তাদের বিচার হবে, আমি আইনের আশ্রয় নেব। এদিকে ঘটনার পর রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত ছিল এবং রুমিন ফারহানা দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। তবে তারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে আরো স্পষ্ট করেছে। রুমিন ফারহানা, যিনি একসময় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, তার সঙ্গে এমন আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। রুমিন ফারহানার এই কান্নামাখা লাইফ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অনেকে বলছেন এটা শুধু একজন নারী এমপির লাঞ্ছনা নয়, এটা রাজনৈতিক সহিংসতার পরীক্ষা। ভাষা শহীদদের দিবসে এমন ঘটনা সত্যিই লজ্জাজনক। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গতকাল যেভাবে নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে তা অন্য আসনেও শুরু হবে। এই বিষয়টিকে বিএনপি যদি ইগনোর করতে চায় তাহলে তাদের জন্য ভালো হবে না, এটা আমার পরিষ্কার বার্তা। শনিবার দুপুরে 12:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা কথা বলেন। এর আগে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে শুক্রবার গভীর রাতে সরাইলের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা। আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে, ফলে ইতিহাসে আমরা হয় দেবতা নয়তো ইবলিশ, এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না। পাঠ্য বইয়ে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ সরার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান ভুইয়া, আশুগঞ্জ উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম,
সরকারি হাজী আব্দুল জলিল, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। হাতিয়ার ধর্ষণের ঘটনাটি সঠিক নয় দাবি প্রশাসনের। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নে 3 সন্তানের জননীকে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি ভুক্তভোগীর বাড়িতে একজন এডিশনাল এসপি পাঠিয়ে এই তথ্য নিশ্চিত হন বলে জানান। এর আগে শুক্রবার রাতে চানন্দি ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জেরে 3 সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। শনিবার দুপুরে নোয়াখালী 250 শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভুক্তভোগী নারী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। ভুক্তভোগী নারী উপজেলার চানন্দি ইউনিয়ন নলেরচর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আজকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি জানার পর তদন্তের জন্য ঘটনাস্থলে একজন এডিশনাল এসপি পাঠানো হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ন প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তিনি ঘটনারও 2 ঘন্টা আগে হাসপাতালে ভর্তি ছিলেন। তবুও আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সারাদিন যে ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এনসিপি এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক। ভাটারা থানার ওসির মোবাইল ব্যাংকিং নম্বরে অস্বাভাবিক লেনদেন। রাজধানীর ভাটারা থানার ওসি ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। গত বছরের 20 ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত তার 2টি অ্যাকাউন্টে 32,33,000 টাকা লেনদেন হয় বলে জানা গেছে। তবে ওসি বলেছেন তার মোবাইল ফোনটি হ্যাক হয়েছিল এবং তিনি প্রতারণার ফাঁদে পড়েছিলেন। এই ঘটনায় তিনি একাধিক সাধারণ ডায়েরিও করেছেন। ইমাউল হক সমকালকে বলেন, প্রথমে আমার মোবাইল ফোনে একটি লিংক আসে, সেটিতে ক্লিক করলে দেখায় অভিনন্দন, আপনি 25,000 টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সত্যি সত্যি সেই টাকা আমার অ্যাকাউন্টে চলেও আসে। তবে পরে আবার সেই টাকা আরেকটি নম্বরে পাঠাতে বলা হয় আরো বড় পুরস্কার পাওয়ার জন্য। কিছু বাড়তি টাকাও পাঠাতে বলে। সেখানে পাঠানোর পর তারা ফের আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। এভাবে বেশ কয়েকবার লেনদেন হয়। আমার নিজের প্রায় 1.5 লাখ টাকাও তাদের দেওয়া পড়েছে। এক পর্যায়ে তারা আমার পাসওয়ার্ড ব্লক করে দেয় এবং আমার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এটা আসলে একটা প্রতারণার ফাঁদ ছিল, যা আমি পরে বুঝতে পেরেছি। এই ঘটনায় আমি জিডি করেছি। এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, 7টি বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে ওসির কাছে টাকা পাঠানো হয়। এর মধ্যে ভাটারা থানার পেছনের একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান থেকে পাঠানো হয় 4,55,000 টাকা। 2 জন কনস্টেবলের নম্বর থেকে গেছে প্রায় 9.5 লক্ষ টাকা। আরো কয়েকটি নম্বর থেকে বাকি টাকা পাঠানো হয়। টাকাগুলো অনলাইন জুয়ায় খরচ হয়েছে বলে অভিযোগ রয়েছে, যদিও ওসির দাবি অনলাইন জুয়ার কোনো বিষয় এর মধ্যে নেই।